কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে উদ্ভূত পরিস্থিতিতে আবারও শিক্ষার্থীদের পক্ষে মুখ খুললেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। মঙ্গলবার রাতে আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন, এই আন্দোলন কোনো ছেলে ভোলানো ছড়া বা নাটক দিয়ে থামানো যাবে না। প্রসঙ্গত, এই আন্দোলন শুরুর প্রথম থেকেই শিক্ষার্থীদের পক্ষে কথা বলে চলেছেন ফারুকী। তার মঙ্গলবারের পোস্টে তিনি পরিষ্কার করতে চেয়েছেন কী কারণে এবং কেন এই আন্দোলন এখনও চলমান আছে। ফারুকী লিখেছেন, কোটা তো মেনে নিছে, এখন কিসের আন্দোলন? এই প্রশ্ন যাদের মনে আসছে তাদের জন্য একটু বুঝায় বলি, আমি যদ্দূর বুঝতে পারছি আর কি, এই আন্দোলনটা তাচ্ছিল্য এবং বল প্রয়োগ করে থামাতে যেয়ে সরকার প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন। যে বাক্সে জমা ছিল অনেক প্রশ্ন, অনেক আগ থেকেই এই প্রজন্ম সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছে। তার মধ্যে একটা বড় প্রশ্ন, নাগরিকের সাথে সরকারের সম্পর্ক কি হবে? প্রভু দাসের নাকি সেবক মালিকের? একদিনে এতজন দাস মেরে ফেললে তো দাসবিদ্রোহ হয়ে যেত। স্বাধীন দেশে দেশের মালিক জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য যে পাবলিক সার্ভেন্টদের নিয়োগ দেয়া হলো, তারা আমাদের এতগুলো মানুষকে মেরে ফেললো। যারা এতগুলো খুনের সাথে জড়িত, যারা হুকুমের আসামি, তাদের শাস্তি হবে কবে? একদিকে আলোচনা আর অন্যদিকে গ্রেফতার, গুলি, এটা কোনো খেলা? এটা কখন বন্ধ হবে? প্রশ্ন আরও উঠেছে, সরকারে যারা যায় তারা জনগণের সাথে দম্ভ আর অহমিকা নিয়ে অপমান করে কথা বলবে নাকি রেসপেক্ট নিয়ে কথা বলবে? জনগণ সরকারকে ব্যঙ্গ করবে, অপমান করবে, তীব্র সমালোচনায় ছিলে ফেলবে। শিল্পী স্বাধীনভাবে গান বানাবে, ফিল্ম বানাবে, কারো মেপে দেয়া স্বাধীনতা নিয়ে তাকে চলতে হবে না। এই সবই গণতন্ত্রের অংশ। সরকারে যেই থাকুক তাকে বিনয়ের সাথে এগুলো গ্রহণ করতে হবে। এটাই গণতান্ত্রিক সমাজের রীতি। সরকার কি আদৌ এই রীতি মানার জন্য মানসিকভাবে তৈরি, নাকি সরকার বুলেট, ধমক, গ্রেফতারের ভাষায় কথা বলবে? তিনি আরো বলেন, শেষে আরেকটা উপলব্ধি বলি, এই আন্দোলনের চরিত্র যারা এখনো বুঝতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলি, এই আন্দোলনে কারা আছে তাদের পরিচয় দেখেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরবি বিভাগ সব এসে এক কাতারে হাজির। এদের দাবি ন্যায় বিচার আর মর্যাদা। কার রাজনৈতিক বিশ্বাস কি সেটা বিবেচনায় নিয়ে এরা আন্দোলনে নামে নাই। ফলে ওইসব পুরানা দিনের বাইনারি দিয়া এদের ভাগ করতে পারবেন না, এদের বুঝতে পারবেন না। সবশেষে ফারুকী বলেন, আপাতত এইটুকু বলতে পারি, এই আন্দোলন কোনো ছেলে ভোলানো ছড়া বা নাটক দিয়ে থামানো যাবে না। এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই এই আন্দোলন থামবে। গণতান্ত্রিক সমাজ তৈরির ক্ষেত্র তৈরি না করে ব্যারাকে ফিরে গেলে আমাদেরকে আরেকটা ব্যর্থ বিপ্লবের মোয়া হাতে নিয়েই ঘুমাতে হবে। তবে আমার বিশ্বাস, এই আন্দোলন আমাদেরকে একটা স্বাধীন এবং গণতান্ত্রিক সমাজে উত্তরণের রাস্তা দেখাবে। কেন এই বিশ্বাস? কারণ মানুষের এত স্বতঃস্ফূর্ত আবেগ এর আগে আমি দেখি নাই। একটা উদাহরণ দেই, এক ছাত্রকে আটকের পর কোর্টে হাজির করা হয়েছে। পেছন পেছন তার মা দৌড়ে এসে ছেলের পাশে দাঁড়ায়ে ছেলের বুকে সজোরে থাম্প দিয়ে বলে, টেনশন করিস না, এই অভয় পরভব মানবে না। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।